আচ্ছা এখানে একটা ছবি নিয়ে আসছি আমি, এই ছবির কি করব, ইমেজ রিটাচ করব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আচ্ছা তাহলে এখানে এটা হচ্ছে আমার কি লেয়ার, মেইন লেয়ার। আচ্ছা গেল, এখানে আমি কি করব, একটা ডাবল হয়ে যায় কেন, আচ্ছা এই না লেয়ারও অ্যাড করব না, সরি। এইখানে আমি সলিড কালার নিব একটা, সলিড কালার দিয়ে হোয়াইট কালার নিচে রেখে দিব, ঠিক আছে, ও ওর মতন থাক। এখন এই যে লেয়ারটা না, এইটারে আমি একটা ডুপ্লিকেট লেয়ার বানাবো, হ্যাঁ, এটাও আই অফ করে রেখে দিব। এখন এই যে এইটা, এই ইমেজটা এখন আমি কি করব, পেন টুল দিয়ে, আগে আমাকে যেহেতু বলা হয়েছে যে পেন টুল দিয়ে পাত তৈরি করতে না, তাহলে আমি পেন টুল দিয়ে পাত তৈরি করব এখন আগে, মানে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাচ্ছি। আচ্ছা এখানে আমি এভাবে কাটতেছি কারণ এটা চুলের এরিয়া, হ্যাঁ, চুলের এরিয়া আমরা কি করব, রিফাইন এজ দিয়ে ঠিক করব। আর এটা আমি চলে গেলাম, এটা আমি নিলাম, হ্যাঁ, এই যে পাত তৈরি হইলো, তাই না, আমরা কিন্তু পাতটা এটা দিয়েই তৈরি করব, পেন টুল দিয়েই, হ্যাঁ, না আপনাদের কিন্তু বলা আছে পেন টুল দিয়েই পাত তৈরি করতে। আচ্ছা তারপরে এই যে পাত, এখানে এটা বাদ, এই যে পাত, নতুন পাত, এটাতে আমি জিআই ওকে দিলাম, হ্যাঁ, পাত আমার সিলেক্ট ইয়া হয়েছে, সেভ হয়েছে। কন্ট্রোল এন্টার দিয়ে আমি কি করব, সিলেকশন নিলাম না। আচ্ছা তারপরে চলে যাব সিলেক্ট অ্যান্ড মাস্ক, ঠিক আছে। এখান থেকে এখন আমি কি করব, এই দেখেন এইখানে চুলের সাদা অংশ রয়েছে, তাই না, দেখেন এই যে রিফাইন এজ ব্রাশ, এই ব্রাশটা নেওয়া আছে এখানে। তারপরে এই সাইড দিয়ে যা যা আছে আমি ডিলিট করার চেষ্টা করব, দেখি একটু, আর একটু ব্রাশটা আমি ছোট করি, বড় করি। দেখেন এখন যেটা ঘটনা ঘটছে, এই যে লাল লাল হয়ে আছে না এই জায়গাগুলা, তার মানে এই জায়গা থেকেও আমার জিনিসগুলো সরে গেছে, বুঝছেন, মানে এই যে বাইরের থেকে যে রিমুভ করলাম এই ভিতর থেকেও সরছে। তখন আমি কি করব, এটা ফিরানোর জন্য এই যে ব্রাশ টুল, হ্যাঁ, এই ব্রাশ টুলটা নিয়ে এই যে যেই জিনিসগুলো হচ্ছে নাই হয়ে গেছিলো ওগুলো আমি ফিরাইয়ে নিয়ে আসবো, ঠিক আছে। আমার তো শুধু বাইরের ইয়াগুলা নাই করা দরকার, তাই না, তাহলে আমি একটু, আমি এটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে আমি এটারে ফিরাই আনতেছি, ওকে। দেখেন যেখানে যেখানে আমার প্রবলেম মনে হচ্ছে আমার চলে গেছে পিক্সেল, সেখানে আমি ফিরাইতেছি, এই যে দেখেন, দেখছেন, এই যে এই জায়গাগুলা নষ্ট হয়ে গেছিল, এই জায়গাগুলা নষ্ট হয়ে গেছিল, ওকে। আমার মোটামুটি এটুকু শেষ, হ্যাঁ, দেখেন এই ইয়া মারিয়া খেয়াল করেন। তারপরে আমি কি করব, এই যে এই পাশে আসলাম, এই যে আউটপুট টু, হ্যাঁ, আউটপুট টুতে যাই, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ওকে, সিলেক্ট করে এই আমার ইয়া ব্যাকগ্রাউন্ড নাই হয়ে গেছে, বুঝছে। তারপরে যদি মনে করেন আপনার এই ব্যাকগ্রাউন্ডে আপনি অন্য একটা কালার দিয়ে দেখেন যে কোনো প্রবলেম আছে কিনা, যেখানে যেখানে প্রবলেম সেই জিনিসগুলো আবারও একটু ছাড়াই দিবেন বা ইয়া করবেন। এই দেখেন এখানে বাড়তি অংশ সাদা হয়ে আছে, তাই না, তাইলে এইখানে আমি কি করতে পারি, একটু আমার এই যে ব্রাশটা এটা নিয়ে, এই যে না হোয়াইট কালার না, আমি হচ্ছে নিব ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার কি হাইড করার জন্য, তাই না,
আমরা কি জানি ব্ল্যাক কালার হাইড করার জন্য। তাহলে এই যে আমি এই জিনিসটা হাইড করে দিচ্ছি। তাইলাম হইল? এই যে আরেকটা কাজ এখন হচ্ছে আমি করব, এই যে এটা হচ্ছে এই যে ঠিক এই জায়গাটায় আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম। হ্যাঁ, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম এবং দেখেন আমি সিলেকশনে যাই, এই যে এই জায়গাটাও নষ্ট হয়ে আছে না, এটুকু আমি সিলেকশনে নিলাম। এটুকু আমি একটু ঠিক করি, এটুকু আমার এইভাবে ইয়া করার দরকার নেই। এই যে এটুকু আমি নেই, নিয়ে যেটা করতে পারি আমি এখন কি করব বলেন তো? আমি এখন কি করব? ইনভার্স করব, উল্টায় দিব। সিলেকশন উল্টায় যদি আমি দেই, আমি যদি এখন এখানে ধরেন আমি এই যে কি টুল এটা, ইরেজার টুল দিয়ে যদি আমি এখন এমন এমন ব্রাশ করি, তখন কি হবে? এই জায়গাটা কাজ করবে না। হ্যাঁ, আমার কি করতে হবে? আমি চাচ্ছি এই বাইরের অংশটুকু কি করতে, এখানে যত অসামঞ্জস্যতা আছে সেটা সরাইতে, তাই না? তাইলে আমার কি করতে হবে? আমার করতে হবে হচ্ছে উল্টায় দিতে হবে, তাই না? এখন আমি কি করব? সিলেক্ট ইনভার্স, এই যে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট যদি আই দেই, দেখেন এখন এইটুকু সিলেকশনে আছে, এইটুকু না কিন্তু। তাইলে আমি যদি এখানে আমি এখন এই যে ব্রাশ, হ্যাঁ, এই ব্রাশটা নিয়ে আমি এই যে ব্রাশ আছে যে এই ব্রাশটা ব্ল্যাক থাকা অবস্থায় এগুলি যদি আমি এই যে দেই, দেখেন নাই হয়ে গেল। দেখছেন এখানে যত প্রবলেম সব এই জায়গা থেকে নাই, এই সিলেকশনের বাইরে। ওকে, দেখছেন ক্লিন হয়ে গেল না জায়গাটা? তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এই যে এখন ক্লিন হয়ে গেছে। তারপরে আমি কি করব? এইটা আমার হোয়াইট কালারেই নিয়ে আসলাম, যেটা থাকবে সেটাই হোয়াইট কালারেই তো নিতে বলছে না। আচ্ছা, এরপরে এই যে আমাদের যে কাজগুলা কি হইলো, ও এগুলা না, এই যে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার লেয়ার, মেইন লেয়ার। আচ্ছা, এটারে কি বলছে আমার এখন মুখের, এটারে আমি কি করব জানেন? এটারে আরেকটা ডুপ্লিকেট কপি নিব। এইটা কেন নিলাম? এটা চাইলে আমি একটার মধ্যেই কাজটা করতে পারি, কিন্তু এটা ডুপ্লিকেট কপি নিছি কেন? এই যে আপনি এই কাজটা এখানে করছেন, এটার প্রমাণ কি? প্রমাণটা তো রাখতে হবে। তারপরে এইটারে আমি রাস্টারা এই স্মার্ট অবজেক্ট বানিয়ে দিলাম, সমস্যা নেই। কিন্তু আমরা আসলে স্মার্ট অবজেক্টের এখানে দরকার নাই, কারণ আমরা এখানে অনেকগুলা কাজ করব, এটা বাদ, এটা আপনার লাগবে না। তাইলে আমি চাচ্ছিলাম স্মার্ট অবজেক্ট করতে, তাহলে আর প্রয়োজন নাই। হ্যাঁ, এখন আমি এটার মধ্যে কাজটা করব, ঠিক আছে? এখন এইটাতে যদি আমি কাজটা করি, তাইলে আমি প্রথমে কি করলাম, আমি এখানে স্মুথ করার জন্য এই যে এখানে অনেক প্রবলেম না, অনেক প্রবলেমের কারণে আমি প্রথমে কি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাচ্ছি। দেখি এখানে কি কাজ করে। হ্যাঁ, আচ্ছা, ক্যামেরা র ফিল্টারে যাই আমি যেটা করতেছি, আমি এইটুকু সিলেক্ট রেখে এই যে নয়েজ রিডাকশন, এই যে ডিটেলস, হ্যাঁ, ডিটেলসে আসলে নয়েজ রিডাকশন, আমি এটার একটু স্মুথ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি চাচ্ছি এটুকু নাই হয়ে যাক, মানে এই ইয়াগুলো অসামঞ্জস্যতা, সেই জন্য আমি এই শার্পেন ইয়াগুলোও রাখতেছি। আবার দেখি একটু, দেখেন মোটামুটি রিমুভ হয়ে গেছে না? আচ্ছা, না এত শার্পের দরকার নেই আমার, এটা এইভাবে থাকলেও হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার এই যে নয়েজ রিডাকশন এইটা আমি 100% করে দিছি, ঠিক আছে? এই বাকিগুলো আমি রেখে কি করব? ওকে, দেখছেন আগের চেয়ে স্মুথ, একটু আগের চেয়ে স্মুথ না? দেখেন, এই দেখুন কত এটা স্মুথ, এই যে দেখেন।
আচ্ছা এখন আমি কি করব এটারে, কি ব্যাপার এটা কই গেল, এই যে এটা, হ্যাঁ এটারে কি করব, এখন এটারে আমি একটা কপি নেব, ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে কপি করে আমি এখন যদি চাই এখন এইটার উপরে আমি এই যে আমার স্পট হিলিং ব্রাশ টুল, হ্যাঁ না স্পট হিলিং ব্রাশ না, আমি হচ্ছে হিলিং ব্রাশ টুল নিব, ঠিক আছে। হিলিং ব্রাশ টুল আমরা কি করি কি জানি যে এক জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে আরেক জায়গায় ব্লেন্ড করে, এই যে এখান থেকে আমি অল্টার ধরে স্যাম্পল কালেক্ট করলাম, হ্যাঁ এখন আমার ব্লেন্ড করতেছে জায়গাগুলো। একটু সাবধানে আস্তে আস্তে আমি এটা করব যেন জিনিসটা আমার ভালো হয়। যেখানে ব্রাশ ছোট করতে হবে সেটা ব্রাশ ছোট করবেন, যেখানে ব্রাশ বড় করতে হবে করবেন, আপনার কাজের সুবিধা আপনার কাছে, হ্যাঁ হচ্ছে একটু পরে এখানে এখানে এই যে সূক্ষ্মভাবে আপনার দেখে নিতে হবে কোথায় কি আছে, তাই না, এই যে এই যে এই যে তারপরে এই যে এই পাশে আছে, এই পাশে এই জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করে এগুলি চেষ্টা করব। না আসবে না, কি আসে কারণ হচ্ছে তখন আবার এই যে স্যাম্পল যখন এই দেখেন প্লাসটা ঘুরতেছে কিন্তু, হ্যাঁ তাইলে এখন এইখানে যদি প্লাসটা যেখানে আছে সেখানে যদি দাগ থাকে তাহলে তো ওখানে চলে আসবেই না, ওইটা দেখেন ঘুরতেছে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করার পরও এই দেখেন আসতেছে আমার সাথে সাথে কিন্তু চলে আসতেছে, খেয়াল করছেন, তাহলে এইটা চলে আসবে। আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ওই জায়গা থেকে ও স্যাম্পলটা শুধু নিচ্ছে, আমি ক্লিক করতেছি এখন। আর যদি আপনি চলে আসতে থাকেন দেখেন আমি যখন ড্র্যাগ করতেছি, হ্যাঁ তখন কিন্তু আমার ওই ইয়াটাও স্যাম্পলটাও সাথে সাথে আসতেছে, খেয়াল করছেন। তাহলে আপনার এখানে কেন হচ্ছে বুঝতে পারছেন, চলে আসে কেন, স্যাম্পল আপনি এক জায়গায় দেখাইছেন কিন্তু আপনি যখন ড্র্যাগ করতেছেন, ড্র্যাগ করার পরে আপনি এই ঘুরাচ্ছেন মাউসটা এদিকে ওদিকে যাচ্ছেন, তখন যেটা করতেছে ও দেখেন এই যে এই যে এই জায়গা থেকে এভাবে এভাবে নিচ্ছে, হ্যাঁ দেখছেন দেখছেন যাচ্ছে, তাহলে যে এখানে যদি কোনো কারণে ওইটা থেকে থাকে তাহলে অবশ্যই এখানে চলে আসবে। তাহলে আপনি যদি ওইটা না চান একটা নির্দিষ্ট জায়গায় আপনি কি করলেন, এই জায়গাটায় এই যে ক্লিক করতেছি, দেখেন এই জায়গায় ক্লিক করলাম, তাইলে কিন্তু ওই জায়গা থেকে ভুল সরলো না আর, তাইলে আর সরতেছে না, কিন্তু এই দেখেন ওখানে এই ফিক্সড রয়েছে আমি যখন ক্লিক করতেছি। আর যদি আমি এই যে মাউস দিয়ে ড্র্যাগ করি দেখেন এদিকে চলে আসছে, দেখছেন, বুঝতে পারছেন সমস্যা, ওকে। তারপরে এখান থেকে আমি এইখানে স্যাম্পল কালেক্ট করতেছি, হ্যাঁ দেখছেন চলে আসলো, একটু আগে আপনার প্রবলেমটা পাইছেন, এটা হচ্ছে আপনার সিলেকশনের কারণে। কাজ আছে, কাজ করতে হবে, আপনি মনে করবেন যে হচ্ছে আমি কম কাজ করে উতরে যাব, হবে না।
বুঝছেন? কম কাজ করে উত্তরায়ণের অপশন নাই। ড্র্যাগ করেন, ইয়া করেন, সেটা আপনার উপর, আপনার যেটা যেভাবে সুবিধা হয় আপনি সেটাই করবেন। এই যে দেখেন স্যাম্পল সহ ও যাচ্ছে, তাই না? এখন যদি মনে করেন আমি এখানে গেলাম, এইখানেও এইটাও রয়েছে, এই যে এখান থেকে নিলাম এখানের মধ্যেই রয়েছে, তাহলে আপনার যেখান থেকে ঘুরতেছে এখানে যদি থাকে থাকে স্যাম্পল, তাহলে এইটাই কিন্তু এখানে পড়ছে, দেখছেন এই জায়গাটায়? এইটাই হচ্ছে বিষয়, আপনার খেয়াল করে করে কাজটা করতে হবে, যে ক্লিন জায়গা খুঁজতে হবে, যে ওই জায়গায় স্যাম্পল চলে আসতেছে, আসা যাবে না, দেখেন তখনই আবার ক্লিক করে দিতে হবে। এই যে দেখেন আমি আবারও অল্টার ক্লিক করতেছি, কিন্তু মাঝে মাঝে দেখেন অল্টার ক্লিক করলে চেহারাটা চেঞ্জ হয়ে যায়, দেখছেন? তাহলে এই যে মাঝে মাঝে আমি অল্টার ক্লিক করতেছি আমার সুবিধা অনুযায়ী। এই দেখেন এই জায়গাটা কি, যে এদিকে গেছি এই জায়গার স্যাম্পলটা এখানে ধরছে, দেখছেন? তাহলে আমি কি করব, আবার আবার স্যাম্পল চেঞ্জ করে দিব, যে স্যাম্পলের জায়গাটা কোনটা। আপনি বাসায়ও প্র্যাকটিস করতে পারতেছেন না, এখানেও প্র্যাকটিস কিন্তু হচ্ছে না, আমি কাজ করতেছি, ঠিক আছে? এতে কিন্তু আপনাদের লাভ খুব একটা, আমি তাড়াতাড়ি চেষ্টা করতেছি। কি করতে পারতেন? এইটাই তো করতেছি, এই যে হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশের কথা বলতেছেন? এইখানে তো আপনার জিনিস অনেক বেশি, আপনার ইয়া অনেক বেশি না, সেই জন্য আমি স্পট হিলিং নিছি, হিলিং ব্রাশ নিছি। স্পট হিলিং তো একটা দুইটা রয়েছে, একটা ক্লিক করলাম হয়ে গেল, কিন্তু আপনার এত পরিমাণে জিনিস, এটা তো আপনার কোথাও থেকে স্যাম্পল না নিলে হচ্ছে না, তাই না? এই যে এখানে আবার এখান দিয়ে আমি স্যাম্পল নিয়ে এইখান থেকে স্যাম্পল নিব, মানে কাছাকাছি ওই জায়গা থেকে স্যাম্পল নেবেন যাতে কালারটা ঠিক থাকে, বুঝছেন? আপনার এক জায়গার স্যাম্পলের কালার হচ্ছে দেখা গেল ডিপ, আর আপনি যেই জায়গায় কাজ করতেছেন সেই জায়গা লাইট, তাহলে হবে? আপনারা সব কিছু খেয়াল করতে হবে, হ্যাঁ? এই যে দেখেন এখানে এদিকের স্যাম্পল এইখানের, ঠিক আছে? এই জায়গায় আবার নিলাম, এইখানের থেকে এই যে স্যাম্পল নিলাম, এই জায়গার কালার, এই জায়গায় স্যাম্পল নিলাম যাতে এই জায়গা ম্যাচ করে, তারপরে এখান থেকে এই জায়গার স্যাম্পল, এই যে হচ্ছে কাজ করে। আর এত বেশি ইয়া থাকলে, মানে এই যে জিনিসপত্র অনেক বেশি মুখের উপর থাকলে, ওই যে ভিভিড লাইটের যে অপশনটা দেখাইছিলাম ওইটা পারলে চেষ্টা করবেন, কিন্তু আগেই না, আগে হচ্ছে একটু এই টুলসগুলো আবার পরে, মানে শেষে যায় আবার ওই একটু রিটাচ টিচাচ থাকলে ওইটা এগুলা দিয়ে রিটাচ করে দিবেন। হ্যাঁ এইটা তো অবশ্যই, আর ওইটা একদম আপনার স্মুথ করে দেয় অনেক, না খুব সহজে হয়ে যায়। তারপরে এই জায়গাটা একটু ব্ল্যাক ব্ল্যাক রয়েছে, আমরা এই জায়গাটা ব্ল্যাকটা সরাইয়ে দেওয়ার চেষ্টা করি, না এখান থেকে এখানে এই নিলাম, তারপরে এই যে এখানে এখনো ক্লিন শেষ হয়নি, এই দেখেন এর সাথে সাথে আমি যাই যেদিকের যেটার স্যাম্পল, হ্যাঁ যেদিকের যে কালারটা রাখার চেষ্টা করবেন। এই হইতেছে আমার এটা, এই যে মোটামুটি আমার এই যে মুখ ক্লিন হয়ে গেছে না, আগের চেয়ে কি ক্লিনই হয়েছে। তারপরে এখন যদি আপনার কালার টালার চেঞ্জ করতে হয়
আপনি এই যে এখানে যায় হচ্ছে একটু হিউ স্যাচুরেশন বা ব্রাইটনেস কন্ট্রাস্ট, আমি ব্রাইটনেস দেই, ব্রাইটনেস বাড়াই, একটু কন্ট্রাস্ট অ্যাড করি। হ্যাঁ, কন্ট্রাস্ট দিলাম। তারপরে এই ডাবল ডাবল পরে কেন এখানে? আচ্ছা, তারপরে হচ্ছে একটু লেভেল কার্ভ দেখেন, ঠিক আছে, একটু কালারটা মানে সামঞ্জস্য সঠিক একটু ন্যাচারাল করার জন্য। হ্যাঁ, একটু লেভেল কার্ভ দিলাম, লেভেল এখন হচ্ছে একটু কার্ভ। হুম, কার্ভ এত দরকার নাই। ওকে, তারপরে এটা আমি রাখলাম, এই দেখেন আমার লেয়ারগুলো অ্যাড হইলো। হ্যাঁ, তারপরে এটা কি ব্যালেন্স, কালার ব্যালেন্স, দেখি একটু কালার ব্যালেন্স। একটু চাইলে করলাম। আচ্ছা, তারপরে কি করব, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা হয়ে গেছে না নাকি? দেন দেন ওই যে ওখানে আছে রিমোট কই? আচ্ছা, তারপরে আরে তো এতক্ষণ কিছু কিছু বলেন না কেন? আচ্ছা, তারপরে দেখেন এইখানে, এইখানে আমি একটু এই যে এইখানের কিন্তু কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, কাজ মোটামুটি শেষ। তারপরে চোখের কালার যদি চেঞ্জ করতে বলে, চোখের কালার চেঞ্জ করতে পারবেন না। তারপরে এখানে কি আর একটা কাজ জানি করতে চাইলাম। আচ্ছা, এই জায়গাটা আরেকটু, এই যে এইখানে একটু সমস্যা, এই জায়গাটা একটু ঠিক করি। আপনি চাইলে এইটুকুও ক্লিন করে দিতে পারেন এখান থেকে, কিন্তু কেয়ারফুলি ঠিক করতে চাইলে কেয়ারফুলি করবেন। ঠিক আছে, যাই ঠিক করেন একটু কেয়ারফুলি করবেন যেন এই জিনিসটা নষ্ট না হয়। ঠিক আছে, ওকে। এই যে চোখের উপরও একটু ইয়া রয়েছে, এই জায়গায় এই কালার দিব না, এই যে এটা আমি আচ্ছা এইটুকু আর না, এই যে এই জায়গাটা একটা দাগ আছে। এই যে এইখানে আপনার এই যে স্পট হিলিং ব্রাশটা এখানে একটু কাজে লাগাইতে পারেন, তাই না? এই যে এখানে কি স্পট হিলিং ব্রাশ কাজে লাগলো। আপনার সব ব্রাশই আপনার যেটা যেটা যেখানে দরকার মনে হয় ইউজ করবেন, এটাতে কেউ কোনো কিছু বলবে না আপনারে। ঠিক আছে, এইখানের ইয়াটা আমি সরাই দিছি এখান থেকে, তাহলে এইটুকুও সরাই না। ওকে, এই হচ্ছে আমার এটা। এইখান থেকে স্যাম্পল না নিয়ে এখানে কাজ করতেছি। ওকে, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। তারপরে এখানে কি করতে পারি, এই যে ঠোঁটটা, ও এখানে কাজ করিনি, দেখি এখানে এই যে ঠোঁটের এখানে নষ্ট হয়ে আছে না, তাহলে এইখানে আমি এই যে এই যে দেখেন এইখান থেকে স্যাম্পল নিয়ে এখানে ঠিক করতেছি।
তারপরে এইখান থেকে স্যাম্পল নিয়ে এইখানে ঠিক করব, এইখান থেকে স্যাম্পল নিয়ে এই জায়গায় ঠিক করব, এইখান থেকে এইটা এখানে, তারপরে এই যে এইখান থেকে নিয়ে এই যে এইখানে এখানে এই জায়গা থেকে নিব এইখানে আবার। ওকে, এসে মোটামুটি একটা পর্যায়ে আসছে না? তারপরে সরি, এইখানে আমরা এই জায়গাটা আরেকটু স্মুথ দেখি। আচ্ছা, অন্য আর কি করা যায় এইখানে? এখানে কি করছি এখন, এই ঠোঁটটা আমি একটু ঠিক করি। হ্যাঁ, ঠিক করব কি দিয়ে? আমি একটা সলিড কালার নিই এখানে, সরি এই নিউ লেয়ার নিয়ে নিছি। আমি নিব হচ্ছে সলিড কালার, ঠিক আছে? ধরেন এই কালারই নিলাম। এখন আমি কি করব, এই যে এখানে এই যে এইখানে সিলেক্ট করব, এই যে যায় কন্ট্রোল আই দিব। তারপরে আমি কালারটা চেঞ্জ করে এরকম কিছু একটাতে রাখে আমি মাল্টিপ্লাই এখনই করে দিই, কিন্তু পরে আবার আমি চেঞ্জ করব। এইখানে সিলেক্ট করলাম, দেখেন এইখানে সিলেক্ট করার আগে পর্যন্ত এখানে কিন্তু আমার এটা এনেবল না, দেখছেন? ব্রাশ এনেবল না। ব্রাশ এনেবল কখন হবে? এইখানে যখন ক্লিক করব, দেখছেন ব্রাশ এনেবল হয়ে গেছে। এটা খেয়াল করেন। তাহলে এই যে ওর যে ঠোঁটের টাইপ কালার আমি হচ্ছে একটু নিয়ে চেষ্টা করব হচ্ছে আঁকতে, কিন্তু এখানে আগেই হচ্ছে ইয়া দিয়ে দিছি তো, আমি একটু ডিপ কালার নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরলাম এই কালার, তারপরে এইখানে পরে আমি কালারটা আবার চেঞ্জ করে দিব। কি হয়েছে ঘটনা? এই যে এখানে দিব হচ্ছে, এখানে আমার ব্রাশ সিলেক্ট থাকতে হবে কি হোয়াইট কালার। দেখেন আমি এখানে যদি প্রয়োজন হয়, আপনারা তো মনে হয় ওই ইয়াতে কাজটা করছেন, সিসিপের ইয়াতে ঠোঁটে লিপস্টিক দেয়া বা কোনো কাজ এই জাতীয়, এটা তো আছে আপনাদের। আচ্ছা, এটা আমি করলাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ঠোঁট নাই, তাই না? তাহলে আমি এটার এখন কি করব? এটারে আমি রিয়েলিস্টিক আনার জন্য, রিয়েলিস্টিক ফিল আনার জন্য কি করব? এখন আমি এই আমার ইয়াগুলা চেঞ্জ করব, ব্লেন্ডিং অপশন, তাই না? এখন আমি আমার কালার চেঞ্জ করব। এখন আমার কালার যেটা দরকার, লাইট কালার, ডিপ কালার বা পিঙ্ক কালার, যেটাই দরকার আমি এখান থেকে কালারটা নিব, তাই না? আমার ওখানে কালার কেমন ছিল? পিঙ্কিশ একটা রং, মানে ওর ঠোঁটের কালার যেটা ছিল, এই যে এই টাইপ একটা হালকা একটা কালার ছিল, তাই না? হালকা, এই যে মনে করেন এরকম দিলাম, এই যে এই টাইপ একটা কালার ছিল। ওকে, আমার এটা ম্যাচ হয়ে গেছে এর সাথে। আপনার কি আর মনে হচ্ছে যে ও আলাদা কোনো কিছু দিছে? এই তো, এটা হইলে আপনি এখানে আরেকটু নিয়ে নিতে পারেন। ওকে, হয়েছে? তো এইখানে যেটা দেখেন, আমি এই যে এটার উপরে দেখেন আমি আরেকবার একটু হিলিং ব্রাশ নিয়ে কাজ করব। আমি আমার আবার কিন্তু ইমেজের লেয়ারে চলে গেছি। এখন কিন্তু এই লেয়ারে আমি নাই, ইমেজের লেয়ারে গেছি। ইমেজের লেয়ারে চলে গেলে দেখেন এই জায়গাটা একটা স্পট আমার রয়ে গেছে, তাই না? তাহলে আমি একটু এই যে দেখেন এটা ঠিক করে দিলাম, হইলো? পারবেন এখন নাকি না? এই যে সুন্দর একটা ছবি তৈরি হয়ে গেছে। এখন এইটা আপনি একটা হচ্ছে ছবি নেবেন, যেটা এক্সপোর্ট এই প্রথমেই শোনেন, আপনারা যখনই ইমেজ নেবেন বা যে কোনো কাজ শুরু করবেন, এখানে আগেই যায় আপনারা সেভ দিবেন। আমারও ভুল হয়ে যায়, এই জিনিসটা মনে থাকে না। প্রথমেই যেই কাজটা নেবেন হাতে নিয়ে আগে সেভ করবেন, তারপর কন্ট্রোল এস দিয়ে দিয়ে আপনি ওটাতে বারবার কাজের মাঝখানে সেভ দিতে থাকবেন। বারবার আর আপনার ফাইলে যায় সেভ দিতে হবে না, একবার সেভ করার পরে কন্ট্রোল এস দিবেন শুধু, ঠিক আছে? হ্যাঁ,
তারপর কাজ শুরু করে দিবেন। হ্যাঁ, মাঝে মাঝেই যখন একটু মনে পড়বে কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। তা নাহলে যদি কোনো কারণে কারেন্ট চলে যায়, যে কোনো প্রবলেমে হইতে পারে, পিসির কোনো প্রবলেম বা যাই কিছু হইলো, যেন আপনার ফাইলটা ঠিক থাকে। ঠিক আছে? তারপরে এই যে আমি এখন জেপিজি না, আমি একটা পিএনজি নামায় রাখি এটা, হ্যাঁ, যেন আপনি যে ইয়া দিছেন, মানে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেটার প্রমাণ থাকতে হবে না? তো সেটার প্রমাণস্বরূপ আমরা একটা, আচ্ছা এখানে মারিয়া লিখি, হ্যাঁ মারিয়া লিখলাম। মারিয়ার এটা হচ্ছে জব ইমেজ রিটাচ না, রিটাচ, ইমেজ রিটাচে যাই আমি এটা একটা পিএনজি দিলাম। এখন আপনি এটা সহ একটা জেপিজিও দিবেন এবং বা দিতে পারেন। ঠিক আছে, একটা পিএনজি রাখলাম। তারপরে আরেকটা জিনিস, যে চোখ যদি মনে করেন বেশি ডাল লাগতেছে, তখন চোখের উপরে এই যে ইয়াটা দিয়ে একটু সাদা বা যে কালার, এই যে ডজ টুল আর বার্ন টুল, হ্যাঁ এই যে ডজ আর বার্ন এখানে পাবেন। ঠিক আছে, ডজ টুল দিলে হচ্ছে সাদা সাদা হইতে থাকে, আর বার্ন টুল দিলে দেখেন আপনি একটা জায়গায় আমি নির্দিষ্ট একটু দিয়ে দেখাই জিনিসটা। এই যে যদি ধরেন এরকম দেখেন কালো হয়ে যাচ্ছে, দেখছেন বার্ন করতেছে, যতবার আমি প্রেস করতেছি বা ইয়া করতেছি কালো হচ্ছে। তাইলে আপনি আবার ইয়াটা যখন দেই, দেখেন হাইলাইটের জন্য ব্যবহার করা হয় কি ডজ টুল। এখানে আপনি হাইলাইট দিতে চান, হাইলাইটার, তখন আপনি যতবার দিবেন এখানে দেখেন সাদা হয়ে যাচ্ছে, দেখছেন সাদা হয়ে গেছে। এই আপনার যদি, হ্যাঁ আপনার যদি প্রয়োজন হয় এটা দিতে, আপনি এটা ব্যবহার করবেন। আর এখানের আমার এইটা এখনো রয়ে গেছে এই জায়গাটা বার্ন টুলের, এই যে এবার চলছে, এবার গেছে। ঠিক আছে, বোঝা গেছে? এই যে এই জায়গাটা যেমন হচ্ছে একটু কালারটা অসামঞ্জস্য আছে, আপনি চাইলে এই জায়গাটায় কি ডজ টুল দিয়ে, এখানে আমার ডজ টুলে মানে যেহেতু এখানে সাদা এই জায়গাটা, তাহলে আপনি ডজ টুল দিয়ে এই জায়গাটা একটু দেখেন এই যে সাদা একটু করে দিতে পারেন, না হালকা, বেশি করবেন না, হালকা। জি করতে হবে, এখানে হচ্ছে একটু হোয়াইট করে দিলেন। হ্যাঁ না কিছু করার নাই, তারপরে এটা আপনি ইমেজ রিটাচ করে দিলেন। ঠিক আছে, এই আপনার কাজ শেষ। তারপর ফাইল সেভ এজ, আমি ওই যে শুরুর কাজটা শেষে করতেছি আর কি, আপনারা এটা করেন না। হ্যাঁ হ্যাঁ জব, এটা হচ্ছে জব 2 তে যাবে, জব 2, হ্যাঁ জব 2 তে যাবে, জব 2 এর ভিতরে ইমেজ রিটাচ। এই যে ইমেজ রিটাচ দিয়ে আমি একটা ফোল্ডার না মানে এই ফাইল তৈরি করলাম, এই তো। তারপরে আপনার যে কালার টালার যদি চেঞ্জ করতে বলে, ইয়া করতে বলে, সেইটাই কালার অনুযায়ী আপনি আরও কিছু কালার টালার মানে একটু একটু হাত লাগাইলেন, একটু ছোঁয়া দিলেন, যেন একটু দেখলেন যে আছে কেমন লাগতেছে, না হইলে অনেক সময় সমস্যা। ঠিক আছে, তাহলে এইটা হলো এখানে গেল।